রাজ্যসভায় ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, আর সেই ভাষণে একের পর এক কংগ্রেসকে তোপ। সংসদেও বাংলার জোটজটের ঘোলা জল। 40 পেরোতে পারবে না কংগ্রেস। মমতার মন্তব্যকে হাতিয়ার করেই হাতকে রীতিমতো তুলোধনা নরেন্দ্র মোদীর। 24-এর ভোটে 40 সিট জিতে দেখান, চ্যালেঞ্জ নমোর। पश्चिम बंगाल से चैलेंज आई है कि कांग्रेस 440 पार नहीं कर पाएगी, 40 पार नहीं कर पाएगी। मैं प्रार्थना करता हूं कि आप 40 बचा पाए। 40টা সিট বাঁচিয়ে দেখা কংগ্রেস, সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন নরেন্দ্র মোদী। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছিলেন, যেখানে আসন সমঝোতা নিয়ে তার সঙ্গে বিরোধ দেখা দিয়েছিল, যেখানে তিনি 2টি আসন ছাড়তে রাজি হয়েছিলেন, সেই প্রসঙ্গে টেনেই তিনি 40টি আসনও পেতে পারবে না কংগ্রেস, 42টি আসনে লড়বে, এই ধরনের মন্তব্য করেছিলেন। সেই মন্তব্য টেনে এনে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোঁচা দিলেন কংগ্রেসকে। ইন্ডিয়া জোটের শরিক মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই মন্তব্যকে হাতিয়ার করেই নরেন্দ্র মোদীর মন্তব্য। বাংলা থেকে চ্যালেঞ্জ এসেছে, কংগ্রেস 40টিও পার করতে পারবে না। 24-এর ভোটে কংগ্রেস 40টা আসন অন্তত পাক, এটাই তিনি চান, এমনটাই খোঁচা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আর এই নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে, যেখানে কংগ্রেসকে এইভাবে খোঁচা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে কংগ্রেসের। আমি প্রদীপবাবুর কাছে যে প্রতিক্রিয়া নিতে চাইব, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের যে টেনে নরেন্দ্র মোদী বললেন যে 24-এর লোকসভা ভোটে 40টা আসন ধরে রাখুক, পেয়ে দেখা কংগ্রেস। আপনার প্রতিক্রিয়া? না, আমরা জানি যে কংগ্রেসকে আক্রমণ করতে হবে, এটা অনেক দলেরই একটা মূল লক্ষ্য। কেন করতে হবে তার কোনো কিন্তু রাজনৈতিক এবং যুক্তিগ্রাহ্য কোনো কারণ নেই। যে কারণে এখানকার মুখ্যমন্ত্রী বলেছেন 40-এর বেশি হবে না, ঠিক একই কারণে কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রীও বলছেন। তার মানে দুজনের কথার মধ্যে একটা যেন মিল রয়ে গেছে, একটা সম্পর্ক রয়ে গেছে। কোথায় যেন উভয়ই চাইছে কংগ্রেসের ক্ষতি হোক, কিন্তু ভারতবর্ষের জনগণ উল্টোটা করে দেখিয়ে দেখবে যে এরা যে চাই ভারতবর্ষের প্রধানমন্ত্রীও চাক, ভারতবর্ষের মানুষ কিন্তু এই জিনিস বরদাস্ত করবে না। অনেক ধন্যবাদ প্রদীপবাবু। আরেকবার আপনাকে শোনাবো ঠিক কি বলেছেন নরেন্দ্র মোদী। पश्चिम बंगाल से चैलेंज आई है कि कांग्रेस 440 पार नहीं कर पाएगी, 40 पार नहीं कर पाएगी। मैं प्रार्थना करता हूं कि आप 40 बचा पाए। এবার আমরা যেরকম কংগ্রেসের প্রতিক্রিয়া নিলাম, প্রদীপ ভট্টাচার্য তিনি বলছিলেন যে দুই দলই চাইছে কংগ্রেসের ক্ষতি হোক, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং মোদী একসুরে কথা বলছেন। প্রদেশ কংগ্রেস যে অভিযোগ বারবার করে এসেছে, সেই অভিযোগে আবার নতুন করে প্রদীপ ভট্টাচার্য কংগ্রেসের তরফে তিনি সামনে আনলেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে খোঁচা, যেখানে তিনি কংগ্রেসকে খোঁচা দিয়েছেন, ধর্ণা মঞ্চ থেকে কংগ্রেসকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে 40টি আসন পেতে পারে না, আবার বড় বড় কথা, এই ধরনের ঠিক মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মন্তব্যের জের নরেন্দ্র মোদী সংসদে টেনে আনলেন, যেখানে তিনি বললেন পশ্চিমবঙ্গ থেকে চ্যালেঞ্জ এসেছে যে কংগ্রেস 40টা আসনও পেতে পারবে না, 24-এর ভোটে অন্তত কংগ্রেস 40টা আসন পাক, এমনই আশা তিনি রাখছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে সিপিএমে। বিকাশবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কংগ্রেস 40টাও পেতে পারবে কিনা সন্দেহ, সেই মন্তব্য টেনে এনে প্রধানমন্ত্রী আবার কংগ্রেসকে বললেন যে 24-এ অন্তত 40টা আসন পাক কংগ্রেস। আপনার প্রতিক্রিয়া? দেখুন, আমি তো ধারাবাহিকভাবে একটা কথা বলে আসছি, মমতা হচ্ছে মোদীর পরিপূরক। এরা একে অপরকে মদত দিয়ে চলে, এবং ওদের যে বিরোধটা ওরা মানুষের সামনে দেখাবার চেষ্টা করেন, এটা একেবারেই নকল বিরোধ। পশ্চিমবঙ্গের বিরোধী পরিষদটাকে বিভ্রান্ত করে দেওয়ার জন্য মানুষের কাছে। সুতরাং দেখবেন বিভিন্ন আরএসএস এর কর্মসূচির সূত্রপাত মমতা করে দেন। আজকে যে সিএ এনআরসি নিয়ে এত হয়েছে হচ্ছে, এই সূত্রপাত মমতা করেছেন।
তারপর কংগ্রেসের বিরুদ্ধে যে বিরোধিতা, যে কংগ্রেস আজকে আরএসএস এর ভাবধারার বিরুদ্ধে ন্যায় যাত্রা করছেন, তার বিরোধিতা মমতা করেছেন এবং সেটাই সূত্র। তার ধরেই মোদী আবার আরো শক্তিশালী হওয়ার চেষ্টা করছেন, তার কথার মধ্য দিয়ে তার আত্মপ্রত্যয় দেখাবার চেষ্টা করছেন। এটা মমতা যখনই কিছু বলবে ধরে নেবেন যে এটা বিজেপি এবং আরএসএস এর একটা আগামী কর্মসূচি বা আগামী বক্তব্যের সূত্র। তাই হয়েছে, এতে বিস্মিত হওয়ার কিছু নেই। অনেক ধন্যবাদ বিকাশবাবু। একই কথা, যেখানে তৃণমূল কংগ্রেসের যে মন্তব্য টেনে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য টেনে এনে প্রধানমন্ত্রীর বক্তব্য, সিপিআইএম এর দাবি যে তারা যে দাবি করে আসছেন যে মোদী এবং মমতা একে অপরের পরিপূরক, এই ঘটনা আবারও তা প্রমাণ করল। এবং যে অভিযোগ, যে সেটিং তথ্য, যে বিজেপির বি টিম যে তথ্য দিয়ে আসছে, তারা সেই বিষয়টাই আরও জোরদার হলো বলে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দাবি। শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। শ্রমিকবাবু, আজকে মমতার মন্তব্য টেনে প্রধানমন্ত্রীর যে মন্তব্য, তাতে কংগ্রেস এবং সিপিআইএম দাবি করছে যে এতেই প্রমাণিত হয় যে মোদী এবং মমতা পরিপূরক, একে অন্যের বি টিম। এই তথ্য আবার তারা সামনে আনছে, আপনার প্রতিক্রিয়া? এই তথ্য দীর্ঘদিন ধরে তারা সামনে এনেছে। 2016 সালে জোটবদ্ধ হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। সিপিআইএম সকাল থেকে স্তোত্র পাঠের মতো এই সেটিং তত্ত্ব মানুষকে বলেছে। পশ্চিমবঙ্গে যখনই ইডি সিবিআই এর তদন্তের গতি ত্বরান্বিত হয়, তখনই তৃণমূল কংগ্রেস বলে যে রাজনৈতিক প্রতিহিংসা, আর তদন্তের গতি স্লথ হলেই সিপিএম কংগ্রেস তারা বলে যে দিদি মোদি গটা। তো এই শুনতে শুনতে পশ্চিমবঙ্গের মানুষ ক্লান্ত। পশ্চিমবঙ্গের মানুষ এই কথাগুলো শুনেছে, শুনে অনেক চিন্তা ভাবনা করেছে, বিনিদ্র রজনী যাপন করেছে। অবশেষে যখন 2021 সালের বিধানসভা নির্বাচন এসছে, তখন কংগ্রেস আর সিপিআইএম কে শূন্য করে দিয়েছে। শূন্যের সঙ্গে শূন্যের যোগফল শূন্য, শূন্যকে শূন্য দিয়ে গুণ করলে তার ফল শূন্য। পশ্চিমবঙ্গে কংগ্রেস বা সিপিআইএম কি কথা বললো তাতে কারোর কিছু এসে, কিন্তু শ্রমিকবাবু, যখন মুখ্যমন্ত্রীর এই বক্তব্য প্রধানমন্ত্রী সংসদে বলেন, তখন একটা জল্পনা তো তৈরি হয়। জল্পনা আপনি যদি তৈরি করতে চান সেটা আপনার বিষয়। মুখ্যমন্ত্রীর জোট শরীর, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন। মুখ্যমন্ত্রী ওখানে ঠিক রাহুল গান্ধী কিংবা সোনিয়া গান্ধীর পাশের চেয়ারে বসেন। তো আপনাদের পারিবারিক অশান্তি যদি আপনার পরিবার না মেটাতে পারে, পাশের বাড়ির জেঠিমা বা পাশের বাড়ির কাকু গিয়ে সেই ঝামেলা মেটাবে? সেটা তো সম্ভব নয়। নিজেদের পারিবারিক সমস্যাটা পরিবারে মিটিয়ে নিন। পশ্চিমবঙ্গে মেটাতে লজ্জা থাকলে দিল্লিতে যখন নৈশভোজে মিশবেন তখন কথা বলে নেবেন। অনেক ধন্যবাদ। শ্রমিকবাবু ছিলেন আমাদের সঙ্গে, শ্রমিক ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে। শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে। শান্তনুবাবু, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জের টেনে প্রধানমন্ত্রীর এই বক্তব্য, এতে বিরোধীরা, এরাজ্যের বিরোধীরা অভিযোগ তুলছেন গটাপ এবং সেই এ বি টিম যে তথ্য তারা দিয়ে থাকে, মমতা মোদী পরিপূরক, এমনটাই দাবি। মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রসঙ্গে কথা বলেছেন, আজকে নরেন্দ্র মোদী যে প্রসঙ্গে কথা বলেছেন, দুটো সম্পূর্ণ আলাদা। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলতে চেয়েছেন, যে আঞ্চলিক দলগুলো যে রাজ্যে শক্তিশালী, যারা বিজেপিকে হারাতে পারে, তারা সেই রাজ্যে লড়ে বিজেপিকে হারাবে। যেমন বাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বিজেপিকে হারাবে, ঠিক তেমনি ভাবে সমস্ত আঞ্চলিক দলগুলো যদি বিজেপিকে সেই জায়গায় লড়ে হারায়, আর কংগ্রেস যদি একক শক্তিতে 300টা আসনে লড়ে তার সিংহভাগ জায়গায় যদি বিজেপিকে হারাতে পারে, তাহলেই আমাদের ইন্ডিয়া অ্যালায়েন্সের লক্ষ্য পূরণ হবে। এবং নরেন্দ্র মোদীও জানেন যে সেই অর্থে সেক্ষেত্রে এটাই তার পার্লামেন্টের প্রধানমন্ত্রী হিসেবে শেষ ভাষণ হবে। তিনি সেটা নিজেও খুব ভালো মতো জানেন, কিন্তু এখানে বসে বলতে হবে এবং তাদের দলের ক্যাডারদের চাঙ্গা রাখতে হবে, সেই জন্য তিনি এই ধরনের কথাগুলো বলতে চেয়েছেন। অনেক ধন্যবাদ শান্তনুবাবু। আর আপনাদের শোনাবো গত 2 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন, আর আজ আরেকবার শোনাবো প্রধানমন্ত্রী সেই মন্তব্যের জের টেনে কি বললেন। এটা হতে পারে না। শুনুন, এখনো হিম্মত করে বলি, লড়তে যদি পারে বিজেপিকে কেউ, বাংলা পারে, তৃণমূল কংগ্রেস পারে, আর আমরাই পারি সমস্ত রিজিওনাল পার্টিকে ঐক্যবদ্ধ করে এক জায়গায় দাঁড়াতে। কংগ্রেস তুমি তো একা পারবে না, তুমি 40টা সিট পাবে কিনা আমরা জানি না, সারা ভারত 300টা সিট লড়ে। আজ তোমাদের এত অহংকার,
এত অলংকার। আমি নাই বা কিছু চাইলাম, তাও আমি বলেছিলাম 2টো সিট তোমাদের দেবো, তোমাদের জিতিয়েও দেবো। বললো হবে না। আমি বললাম কটা চাই? 42টা। আচ্ছা 42টাই নিয়ে নাও। রিজেক্টেড। তারপর থেকে আমার সাথে আর কোনো সম্পর্ক নেই, কথাও হয়নি। पश्चिम बंगाल से चैलेंज आई है कि कांग्रेस 440 पार नहीं कर पाएगी, 40 पार नहीं कर पाएगी। मैं प्रार्थना करता हूं कि आप 40 बचा पाए। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।